সো গাইজ আমরা দেখতে দেখতে এখন চৌদ্দগ্রাম উপজেলার ভিতরে প্রবেশ করছি। আমাদের সামনে মডেল মসজিদ। এটা হলো মডেল মসজিদ। বাইরের দিকটা অনেক সৌন্দর্যময়। এটা হলো আমাদের উপজেলার মূল বিল্ডিং। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মোর সাপোর্টার। চলে আসলাম নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকে ব্লগটা অনেক ডিফারেন্ট হতে চলেছে বিকজ দীর্ঘ 1 মাস পরে আমি আবার ব্লগ আপলোড দিতেছি। এই দীর্ঘ 1 মাস অনেক ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততার কারণে আপনাদের সাথে আমার কোনো ব্লগে আপলোড দেওয়া হয়নি। এখন আমি ব্যস্ততা কিছু কম হয়েছে বা ব্যস্ততা বাদ দিয়ে এই কোরবানের সময় আমি একটা ব্লগ আপলোড দিতেছি। আজকের ব্লগটা কোনো কোরবান নিয়ে না। আজকের ব্লগটা আপনারা থাম্বনেল দেখেও বুঝে যাবেন অনেকেই কি হতে চলেছে। তো এই থাম্বনেলের বাইরেও আমরা আরও বিভিন্ন জায়গায় যাব। তো ভিডিওটা যারা দেখতে ইচ্ছুক প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলেছে। দাঁড়ান আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। আমার পিছনে যে লাইটগুলো দেখতেছেন, একটা হলো আমার গাছে, আরেকটা হলো আমার পর্দার পিছনে। এই লাইটগুলো আমি দারাজ শপিং মল থেকে কিনেছি। আপনারা চাইলেও এরকম অনেক সৌন্দর্যময় লাইট কিনতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া। সো গাইজ আমি দেখতে দেখতে বাসা থেকে বের হয়ে গেছি। আজকে ব্লগটা আমি স্টার্ট করতেছি হলাম চৌদ্দগ্রাম থেকে, মানে আমার আন্টির বাসা থেকে। সো গাইজ আমরা এখন হাইওয়ে উঠবো। আমরা এখন হাইওয়ে উঠে গিয়েছি। তারপরে আমি হাইওয়ের রাস্তা পারাপার করার জন্য আমরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করব। আমরা ফুট ওভার ব্রিজে উঠে যে একটা ভিডিও করলাম, ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ অনেক সৌন্দর্যময় ভিউ। আর এখানে সবুজ শ্যামল যে ভিউটা আমার কাছে অনেক মুগ্ধকর একটা ভিউ। আর যারা আমাদের চৌদ্দগ্রাম আপনাদের কাছে কীরকম লাগে বা ভিডিও কোয়ালিটি বা ভিউ কীরকম লাগে ওইটা আপনারা কমেন্টে করবেন। আর যে সামনে দেখতেছেন একটা মজিবেশ ভাস্কর্য, ওইখান থেকে আমরা আজকে মডেল মসজিদে যাবো। ওইখানে মেম্বার দেখা যাইতেছে। তো আমরা চলে আসছি আমাদের চৌদ্দগ্রাম মূল পয়েন্টে, মানে দল চত্বরে। এটা হলো দল চত্বর সামনের স্থান। এই জায়গায় দল চত্বর হলো আমাদের চৌদ্দগ্রাম প্রতীক। এটা হলো আমাদের মডেল মসজিদের মূল গেট। গাইজ আমরা দেখতে দেখতে এখন চৌদ্দগ্রাম উপজেলার ভিতরে প্রবেশ করছি। আমাদের সামনে মডেল মসজিদ। গাইজ এটা হলো আমাদের চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদ। পুরো বাংলাদেশে এরকম প্রত্যেকটা উপজেলাতে এরকম মডেল মসজিদ তৈরি করা হয়েছে। তো চলেন আমরা এখন মডেল মসজিদের ভিতরে যাব। সো গাইজ আমরা এখন উপর দিকে উঠতেছি। এখানে সিঁড়িগুলো অনেক সৌন্দর্যময় করছে। সো গাইজ আমরা দেখতে দেখতে উপরে চলে আসছি মডেল মসজিদের। তো এখন আপনাদেরকে আমি ভিতর ঘুরিয়ে দেখাবো মডেল মসজিদের। এটা হলো আমাদের মসজিদের বাইরের দিক। এই বাইরের দিকটা অনেক সুন্দর করছে। আর এটা হলো মসজিদের মিম্বারটা অনেক সুন্দর। সো আমরা এখন ভিতর দিকে প্রবেশ করবো। এটা হলো বারিন্দা। তো এখানে দেখতেছেন শেখ হাসিনা এমপি, এটা উদ্বোধনের দিন এটা লাগানো হয়েছে। আর এটা হলো মানে দ্বিতীয় তালা। এটা হলো মোট 3 তালা। নিচতলায় কেউ নামাজ পড়ে না, আর দোতলায় আর 3 তলায় নামাজ পড়ে। দোতলায় এসিগুলো অনেক সৌন্দর্যময় এসি, শীততাপ নিয়ন্ত্রিত। আর এখানে সব থেকে আমাকে মুগ্ধ করছে এই ঝাড়বাতিগুলো। আর এটা হলো ইমাম সাহেবের মূল জায়গা, মানে ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে। এখন আমরা চলে যাইতেছি দোতলার দিকে। দোতলার মূল ভিউটা আপনারা এখন দেখবেন এই ভিডিওতে। সো গাইজ এটা হলো দ্বিতীয় তলার যে এখানে সবচেয়ে সৌন্দর্যকর জায়গা হলো এই মিম্বার, মানে এটা ছাদের উপর গেলে দেখা যায়। দুঃখতবশত আমি এখন ছাদে যাইতে পারতেছি না কিছু কারণে। আর এটা হলো দোতলার ভিউটা অনেক সুন্দর। এখানে লাইটিংগুলো পুরো মুগ্ধকর লাইটিং। আপনি ঝাড়বাতির দিকে তাকাইলে বুঝতে পারবেন কত হাই কোয়ালিটির ঝাড়বাতি এবং লাইটিংয়ের যে ব্যবস্থা, অনেক সৌন্দর্যময় একটা মসজিদ তৈরি করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। আর এই জায়গায় মাঝখান দিয়ে দেওয়াল দেওয়ার কারণ হলো ওই সাইডে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। আর এই সাইডটা আমরা যেখানে আছি এটা হলো পুরুষের জন্য। আর এটা হলো ইসলামিক লাইব্রেরি। এখানে ইসলামিক সব বই পুস্তক পাওয়া যায়। ভাই এই জায়গাটা যে পরিমাণে ভিউ কি বলবো, অনেক সৌন্দর্যময় একটা ভিউ। এগুলো পুরো বাইরের রাস্তায় যেরকম দুবাই সৌদি আরব যেসব মসজিদে থাকে এরকম গ্রিল হলো বাইরের দিকটাও অনেক সুন্দর। আর এখানে ভিতর পুরে গেলে এখানে নামাজ পড়ার সিস্টেম থাকে। এটা হলো আমাদের চৌদ্দগ্রাম উপজেলা। আমরা এখন উপজেলার ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব যতটুকু যাইতে পারি। এটা হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং এটা উপজেলা। এটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ভবন। আর এখানে নতুন কি ভবন তৈরি করা হইতেছে ওটা আমি জানি না। এটা হলো ইউনিয়নের কোনো একটা বোর্ড। আর এটা পল্লী সঞ্চয় ব্যাংক। আর এখানে উপজেলার পুকুর। এটা হলো উপজেলা মূল বিল্ডিং।
এখানে সামনে আছে হলো শেখ মুজিবুর রহমানের একটা ভাস্কর্য, আর এখানকার যে গাছপালা ওইগুলো অনেক সৌন্দর্য। এখানে সতর্ক দেওয়া হয়েছে আপনারা এলাকার কোনো লোক সামনে আর যাইতে পারবে না, তাই আমি আর সামনে যাইতে পারলাম। তো গাইজ আজকে ব্লগ এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট ফটাফট শেয়ার করে দেবেন। সো গাইজ সকলে ভালো থাকবেন, সবাইকে জানাই ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।